এই যে আমার হাতে যে মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটার নাম কি বলেন তো? এই অসম্ভব সুন্দর মাছটার নাম কে কে বলতে পারবেন? তাড়াতাড়ি কমেন্টস করে জানান তো এই মাছটার নাম কি। যাই হোক, আজকে এই অসম্ভব সুন্দর মাছটাকে আমি রান্না করব। সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে এই মাছটা আমি রান্না করে দেখাবো। আর এই পদ্ধতিতে রান্না করলে আপনারা বুঝতেই পারবেন না এটা মাছ না মাংস খাচ্ছেন। আশা করি আজকের পর্বটা বা আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে মাছটাকে আমি খুব ভালো করে উপরের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি আর কি, একটু চামচের সাহায্যে। এরপরে এটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি এই মাছগুলোকে কিন্তু খুব ভালো করে লবণ দিয়ে দিয়ে ডলে ডলে পরিষ্কার করেছি। আর এরপরে হালকা গরম পানি দিয়েও কিন্তু মাছগুলোকে 2 থেকে 3 বারে ধুয়ে নিয়েছি। এতে করে মাছের মধ্যে কোনো রকম আষ্টে গন্ধ কিন্তু থাকবে না। যাই হোক, এখানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। একটু মরিচের গুঁড়া বেশি দিবেন, তাহলে মাছের মধ্যে একটু ঝাল ঝাল ভাব ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। যাই হোক, এদিকে আমি শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম আর বেশ খানিকটা কাঁচা মরিচ, এগুলো আমি পাটাতে বেটে নিব। তার আগে মাছগুলো আমি ভাজতে দিয়ে যাচ্ছি। আর মাছগুলো সবসময় একটু লো হিটে ভাজার চেষ্টা করবেন, ভালো করে তেলটা গরম করে মাছগুলো দেওয়ার পরে জালটা কমিয়ে দিয়ে অল্প আছে মাছগুলো ভাজবেন। তাহলে মাছগুলো উপর থেকে যেমন কুক হবে আর ভিতরটাও কিন্তু অনেক ভালোভাবে কুক হয়ে যাবে, মানে মাছগুলো খেতে ভালো লাগবে আর কি। এভাবে কিন্তু আমি সবগুলো মাছ সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই যে বাকি তেলের মধ্যে আমি আরো অল্প একটু তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকগুলো বা 1 কাপের একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজটা খুব দ্রুত কালার চলে আসে বা বেরেস্তা টাইপ হয়ে যায়, এই কারণে একটু লবণ দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে এরকম একটু লালচে কালার করে নিতে হবে আর কি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, এই 1/2 চা চামচ পরিমাণ দিলাম আর কি। দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা। ওই তো 1 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা দিচ্ছি আর কি। এরপরে আদা রসুন বাটা দিলাম 1 চা চামচ করে করে, মানে একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম আর কি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে বেটে রাখা কাঁচা মরিচ আর শুকনো মরিচের যে মিশ্রণটা আমি পাটায় বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তার আগে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম যাতে পেঁয়াজটা পুরা লেগে না যায়। এরপরে মরিচ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে এভাবে নাড়তে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে জিরা গুঁড়ো, 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকেও খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, মানে এভাবে নাড়তে হবে আর মশলাগুলো মেশাতে হবে, তাহলে মশলাগুলো খুব ভালো কষানো হবে আর কি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে, মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্টটাও কিন্তু তত বেশি ভালো আসবে। আমি একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা মাছের টুকরোগুলো। আমি পুরো একটা মাছে এখানে রান্না করছি, আপনারা চাইলে অল্প করেও রান্না করতে পারেন, কিন্তু প্রসেসটা সেম থাকবে আর কি। যাই হোক, সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে এভাবে নেড়ে দিতে হবে, তাহলে মাছের মধ্যে সব মশলা টশলা ঢুকে যাবে, মাছটাও খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি এভাবে নেড়ে চেড়ে 3 থেকে 4 বারে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এই মাছটাকে কষিয়ে নিয়েছি। আর একটু লবণও দিয়ে দিলাম, যাতে পর্যায়ে লবণটাও মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। আর এভাবেই কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়ে এই চুলার জালটা একটু কম রেখে মাছটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এই কাজটা কিন্তু আমি 4 থেকে 5 বারে করেছি, তবে একটু সাবধানে নাড়াচাড়া করবেন, নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। আর আমার মাছ কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখনই দেখুন কালারটা কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর এসেছে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যাতে মাছটাও খুব ভালোভাবে কুক হবে এবং সেই সাথে গ্রেভিটাও থাকবে একটু। বাস এখন শুধু ওয়েট করতে হবে, মানে ঝোলটা কমে আসা পর্যন্ত। ঝোলটা যখন কমে আসবে উপর থেকে জিরা গুঁড়ো ছিটিয়ে দিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন ফিনিশিংটা কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে। আজকের এই মাছের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন এই মাছটার নাম কি।
আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।